এ বাবা, বছরটাই যে শেষ হয়ে গেল, কিন্তু বাঙালির অতি প্রিয় মটরশুঁটির কচুরি আলুর দম যে খাওয়া হলো না। হবে হবে, সব হবে। তার আগে আপনাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই। ঠিক আছে, এবার কাজটা শুরু করি। মটরশুঁটির কচুরি আমরা যেভাবে দেখতে অভ্যস্ত, মানে ভেতরে পুর ভরে, আজ সেভাবে করব না, সম্পূর্ণ অন্যভাবে মটরশুঁটি বাটা দিয়ে করব। একবার আমার কথা বিশ্বাস করে দেখুন, পুর ভরে করার থেকেও বেশি টেস্ট হবে। তাছাড়া টায়ার পাংচার হওয়ারও ভয় নেই। এর জন্য প্রথমেই কিছুটা মৌরি খালি খোলায় ভেজে শিলে গুঁড়ো করে নেব। এবার মিক্সিতে মটরশুঁটি, আদা, কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে পিষে নেব। 2 কাপ ময়দা, একটু সাদা তেল, একটু নুন, একটু চিনি, বেটে রাখা মটরশুঁটি আর ভেজে রাখা মৌরির গুঁড়ো দিয়ে ধীরে ধীরে মাখাবো। প্রথমে মটরশুঁটি বাটা অল্প করে দেব, পরে বাকিটা দেব। এবার মেখে মেখে শক্ত ডো তৈরি করতে হবে, একটুও জল লাগবে না। উপরটা যাতে শক্ত হয়ে না যায়, তাই একটু সাদা তেল দেবো। এবার ঢেকে রাখবো 1 ঘন্টা। ততক্ষণ বরং ছোটো আলুর দমটা তৈরি করে নিই। এর জন্য খুব সামান্য একটু মশলা করতে হবে। বেশ কিছুটা রসুন, কাঁচা লঙ্কা ও 1 মুঠি ধনেপাতা, ব্যাস এইটুকুই মিক্সিতে পিষে নেব। আলুর দমের জন্য কড়াইতে সাদা তেল গরম করতে দেবো। ফোড়নে দেবো 5 ফোড়ন। ফোড়ন ভাজা হলে সিদ্ধ করা ছোট আলুগুলো দিয়ে দেবো। ভাজা হলে 1/2 চামচ নুন, 1 চামচ চিনি দেবো। বেশ কিছুটা নেড়ে চেড়ে এবার বাটা মশলাটা দিয়ে দেবো। শুধুমাত্র এই মশলাটা দিয়েই আলুর দম তৈরি হবে, আর কিছুই লাগবে না। খুব ভালো করে কষাতে হবে, যাতে রসুনের কাঁচা গন্ধ চলে যায়। কষিয়ে কষিয়ে ঠিক এই রকম শুকনো শুকনো করতে হবে। কিছুটা কষানো হলে দেব 1 বাটি মটরশুঁটি। আরও কিছুটা কষে নিয়ে বেশ ভাজা ভাজা হলে এবার 1 কাপ গরম জল দেব। ফুটে গেলে একটু জিরে ভাজার গুঁড়ো দেবো। ব্যাস, আলুর দম রেডি। এবার মেখে রাখা ডো থেকে ছোট ছোট লেচি কাটবো। কড়াইতে সাদা তেল ভালো করে গরম করে নেব। একটা করে লেচি নিয়ে ঠান্ডা তেলে বেলে গরম তেলে ছাড়বো। এভাবে সবগুলোই করে নেব। গরম গরম পরিবেশন করব এবারে। তাহলে বন্ধুরা, সবুজ সবুজ কচুরি আলুর দম কেমন দেখলেন, কেমন খেলেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।